তাহলে আমরা ওয়েব রিসার্চের জন্য প্রথমে যাব আমাদের সার্চ বারে, গুগল সার্চ বারে গিয়ে লিখবো। আমরা যদি গুগলে সার্চ দেই, দেখেন clone@gmail.com ক্লোন ইউএসএ, আমাদের যে কান্ট্রিতে দিব, আমরা ইউএসএ খুঁজতে পারি, কানাডা খুঁজতে পারি, বাংলাদেশ খুঁজতে পারি। তো যে যে কান্ট্রিতে খুঁজবো শুধু কান্ট্রি নেমটা আমরা চেঞ্জ করে দিব। এর ফার্স্টে আমরা লিখবো যেটা চাচ্ছিলাম সেই কিওয়ার্ড। আমরা এখন হয়তো খুঁজতেছি যে অনলাইন শপিং সাইট যেগুলো আছে তাদের মেইল অ্যাড্রেস আমরা কালেক্ট করব। তো তার জন্য আমরা সার্চে গিয়ে সার্চ দিই গুগলে। তো এখানে দেখেন শো করতেছে আমাদের 100টা পেজ আছে, এরপরে ফার্স্ট সেকেন্ড থার্ড পেজগুলো আছে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড পেজে আমরা প্রথম থেকে যদি একটু দেখি যে তাদের জিমেইল অ্যাড্রেস, আমরা কি সার্চ দিছিলাম, জিমেইল অ্যাড্রেস নেব তাদের। তো দেখেন জিমেইল অ্যাড্রেসটা কই, এখানে তাদের জিমেইল অ্যাড্রেস আছে। এরপরে আছে কি যে এখানে তাদের জিমেইল অ্যাড্রেস। তো আপনাকে হয়তো বলা হয়েছে ডাটা এন্ট্রি করার জন্য যে 1K অর্থাৎ 1K আপনাকে 1000 মেইল কালেক্ট করে দিতে হবে। তো আমরা কি এখন একটা একটা করে এভাবে নিব আর একটা একটা করে খুঁজে খুঁজে নিব? তাহলে তো অনেক সময়ের ব্যাপার। তো সেই মেইলগুলো আমরা শর্টকাট সময়ে কিভাবে ইউজ করব? তো এর জন্য দেখেন আবার আপনারা একটু সার্চ দেন, পিসিতে সার্চও দিবেন। WELSURF7.net.my এটা লিখে সার্চ দিবেন সার্চ বারে। এটা আমাদের ইমেইল ফাইন্ডার, অর্থাৎ ইমেইল খুঁজে দিবে সে। এখন আমরা যে সার্চ করলাম গুগলে, আমরা এটা পুরোটা কপি করব। তার জন্য কি করব, কন্ট্রোল এ দিয়ে একটু মার্ক করে নিব, সিলেক্ট করব, দিয়ে কন্ট্রোল সি, কপি করলাম। এরপর আমরা যে সাইটটা সার্চ দিলাম, এখানে দেখেন আমাদের অপশন আছে বসানোর জন্য, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। পেস্ট করে আমরা নিব কি, এতগুলো তো আমরা সবগুলো লেখা নিব না, আমরা জাস্ট রাখবো কি ইমেইলগুলা। তো জিমেইলগুলা, তো এখানে অপশন আছে যে আপনি মেইলগুলো কি আকারে নেবেন। কলাম্প আছে, ক্লোন আছে, নিউ অর্থাৎ লাইন হিসাবে আসবে, তো আমরা লাইন হিসাবে নিব। তো লাইন হিসাবে দিয়ে আমরা যদি রিসেক্ট না, দেখেন এই পাশে আমাদের মেইলগুলো শো করতেছে, শুধুমাত্র মেইলগুলা। তো এখান থেকে যদি আমরা কপি করি, এই কপিটা করে আমরা রাখবো কই একটা এক্সেল শিটে, নিউ এক্সেল শিটে। তো একটা এক্সেল শিট নিয়ে নেই। এরপরে এখানে আমরা পেস্ট করে দেই। তো মোটামুটি দেখেন একটা ক্লিকে আমরা কত এখানে পাইছি 67টা। তো এখানে আমরা একটু লিখে দিই মেইল, জিমেইল। আপনাকে ক্লায়েন্ট বলছে শুধুমাত্র কি যে মেইল কালেকশন, অর্থাৎ মেইল। আপনাকে কিন্তু বলে দেওয়া হয় না সেটা কি জিমেইল অথবা ইয়াহু মেইল অথবা হটমেইল অথবা লাইভ মেইল, সেটা কিন্তু বলা হয় না। আপনাকে বলা হয়েছে মেইল। তো আমরা জাস্ট শুধু দেখলাম জিমেইল দিয়ে। তো এইভাবে আমরা যখন এখানে চেঞ্জ করে দিব, এখানে জিমেইল, তো এখানে যদি আমি শুধু ইয়াহু মেইল দিয়ে দিই অর্থাৎ yahoo.com দেই, তো তখন দেখবেন যে ইয়াহু মেইলগুলো শো করতেছে। এইভাবে আমরা মেইলগুলো কালেক্ট করে নিতে পারি। তো এর সাথে আমাকে বলা হয়েছে শুধুমাত্র মেইল না, তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলা, যে কি তাদের ফোন নাম্বার এবং তাদের লোকেশনটা কোথায়, এবং তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পেজগুলা, যেমন ফেসবুক পেজ হতে পারে, টুইটার পেজ হতে পারে। তো এইটা আমরা আবার কিভাবে বের করব? তো আমরা ফার্স্ট পেজ থেকে এতগুলো পেলাম, আমরা একটু সেকেন্ড পেজে যাই। সেম ভাবে কপি, এখান থেকে উঠাই দিই সবগুলো আগের গুলা, কন্ট্রোল ভি, টেক্সট দিয়ে আবার 72টা শো করতেছে। তো আমরা এই 72টাও নিয়ে নেই। হ্যাঁ,
এরপর আমরা নিচে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এইগুলো হলো আমাদের জিমেইল। তো আমরা একটু ইয়াহু দেখি যে ইয়াহু আসে কিনা আসলে। yahoo.com আমরা কিন্তু ফাইন্ড করতেছি শুধু ইউএসএ। এটা আমরা যে কোনো কান্ট্রিতে সিলেক্ট করে দিতে পারি। ক্লায়েন্ট যখন নির্দিষ্ট জায়গা আপনাকে বলে দিবে যে আপনি সেই লোকেশনের আপনি মেইলগুলো দেন। তো আমরা এক ঘর নিচে রাখি শুধু বোঝার সুবিধার্থে, যে উপরের গুলো ছিল আমাদের জিমেইল, নিচেরটা ইয়াহু। তো আমরা এখানে দিলাম শুধু ইয়াহু মেইল। তো এভাবে আমরা মেইলগুলো কালেকশন করতে পারি। এরপরে আমরা দেখব যে আসলে মেইলগুলো ভ্যালিড কিনা। আমাদেরকে তো মেইলগুলো দেওয়া হয়েছে, তো মেইলগুলো অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা চেক করব কিভাবে। সেই মেইলগুলো ব্যান্ড হয়ে গেছে কিনা, এতে কতদিন আগেকার পোস্ট ছিল সেটা তো আমাদের দেখতে হবে। তো মেইল ভ্যালিড চেক করার জন্য আমরা যাব মেইল টেস্টার। গুগলে যদি আমরা সার্চ করি যে মেইল টেস্টার লিখে শুধুমাত্র, মেইল টেস্টার লিখে এন্টার দেন। এখানে অনেকগুলো সাইট শো করতেছে দেখেন। এর ভিতর আমরা ওপেন করি toolsmailtester.com। এটা দেখি, আচ্ছা এইটা হলো mailtester only mailtester.com। তো এখানে আমরা মেইল অ্যাড্রেসটা একটু দেখি, একটা মেইল চেক করে দেখি। এইটাই দেখি, মেইলটা বসাই দিয়ে চেক অ্যাড্রেস। তো অনেক সময় দেখবেন যে এটা আসলে সার্ভারের প্রবলেমের কারণে দেখায় হয়তো আপনার মেইলটা ভ্যালিড না, এরকম গ্রিন কালার আসবে পুরোটা, তখন বুঝবেন যে মেইলটা আসলে আপনার ভ্যালিড। আবার রেড সিগনাল রেড কালার করে দিবে, যে তখন বলবে যে অ্যাড্রেস ভেরিফিকেশন, এটা হয়তো বা আপনার সার্ভার ডোন্ট অ্যালাউ, এই মেইলটা আপনাকে অ্যালাউ করতেছে না। যেমন এইটা তো আমি কালেকশন করলাম, যে আমার পার্সোনাল মেইল দিয়ে যদি চেক করি দেখাবেন যে অনেক সময় তো দেখায় যে এটা প্রবলেম আছে। তো আমরা আরো কিভাবে চেক করতে পারি, আমারটা দিয়ে দেখি। ওই সেম। তো আমরা একটা দেখি একটু সার্চে গিয়ে, আমরা আগেরটা কি দিয়ে সার্চ করছিলাম, অনলাইন শপিং। অনলাইন শপিং এ আসলে সাইটগুলোতে মেইল ভ্যালিড কিনা অনেক সময় চেক করতে সমস্যা হয়। তো আমরা যদি এখন সার্চ করার ক্ষেত্রে এখানে ইউজ করি আচ্ছা ইউএসএ হেলথ, অর্থাৎ হেলথ রিলেটেড আমরা মেইলগুলো খুঁজতেছি, ওইটা কিন্তু ছিল অনলাইন শপিং। এখন আমরা হয়তো ভাই এখানে যদি অনলাইন শপিংও দেই সেটাও আসবে, আমরা খুঁজবো এখন হেলথ রিলেটেড। এবং কই থেকে, শুধুমাত্র facebook.com, মানে ফেসবুক যারা ইউজ করে ফেসবুক থেকে নিব। অবশ্যই ফেসবুকে যে মেইলগুলো থাকবে ওইগুলো তো অ্যাক্টিভ অ্যাকাউন্ট, অবশ্যই ওটা চেক করার দরকার হবে না, মাস্ট বি অ্যাক্টিভ হবে। তো এখন যদি আমরা এখান থেকে মেইলগুলো নেই, সেম ভাবে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে
এই যে এখন আমরা ফেসবুক থেকে এই মেইলগুলো পেলাম। সেম ভাবে আমরা ফেসবুক থেকেও নিতে পারি, টুইটার থেকে নিতে পারি, লিঙ্কড ইন থেকে নিতে পারি, কারণ এইগুলোর হবে সবসময় যেই অ্যাক্টিভ মেইলগুলো ইউজ করে সেই মেইলগুলো আমরা কালেকশন করে নিতে পারবো ওখান থেকে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি মেইলগুলো বের করতে পারবো। তো এখন আমাদের দরকার কি হচ্ছে তাদের লোকেশন, ফোন নাম্বার এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলা। ওকে ফাইন। তো আমরা যদি সার্চ দেই yelp.com, এই যে সাইটটা, এখানে ইচ্ছে করলে আপনি লগ ইন করবেন। লগ ইন তখনই করতে পারবেন যখন আপনি সাইটে একটা মেম্বার হবেন, অর্থাৎ সাইন আপ করতে হবে, জয়েন করতে হবে, দেন আপনি লগ ইন করতে পারবেন। তো সাইন আপের দরকার নাই। আমরা এখানে ফাইন্ড করব, এখানে আমরা টপিকসটা দিতে পারি যে আমরা কি খুঁজতেছি, যে ফুড ড্রিঙ্কস। তো আমরা যদি খুঁজি যে কোনো রেস্টুরেন্টের, তো আমরা একটু রেস্টুরেন্ট দেই। আর এই জায়গায় আপনি নিয়ে অর্থাৎ যে যে জায়গাগুলো খুঁজবেন বা যে সিটিতে বা যে কান্ট্রিতে সেইটা দিবেন। দিয়ে দেখেন এখানে অনেক আমাদের লিস্টগুলো শো করতেছে, তাদের কিন্তু এগুলো অ্যাক্টিভ। তো এখান থেকে যদি আমরা সেম ভাবে এটা ওপেন করি, এখানে দেখেন আমাদের লোকেশনটা কি, এখানে লোকেশন দেওয়া আছে। এরপরে আমাদের সেই আসলে কোন ওয়েবসাইট অ্যাড্রেস করে মানে ইউজ করে সেই ওয়েব অ্যাড্রেসটা আমরা এখান থেকে পাচ্ছি, তার ফোন নাম্বার এখান থেকে পাচ্ছি। এরপরে যদি নির্দিষ্ট কোনো সোশ্যাল সাইট দরকার পড়ে, অর্থাৎ যে সে ফেসবুক টুইটার এই পেজগুলো কোনটা, তো এর জন্য আমাদের সেই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। তো আমরা একটু তার ওয়েব অ্যাড্রেসটা ওপেন করি। তো সেই ওয়েব অ্যাড্রেসে দেখবেন যে সোশ্যাল পেজগুলো অ্যাড করা থাকবে বা বাটনগুলো অ্যাড করা থাকে, আর যেইগুলোতে থাকবে না সেইগুলোতে দরকার নাই। আচ্ছা, এটাতে নাই, আমরা একটু নেক্সট পরেরটা দেখি। আমরা কন্ট্রোল দিয়ে ক্লিক দিলে নিউ ট্যাবে খুলবে, ইচ্ছা করলে আপনার রাইট বাটনে ক্লিক করে একটা ওপেন নিউ ট্যাবে খুলে নিতে পারেন। একটু 1 মিনিট, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছিলেন? ও আচ্ছা, হ্যাঁ, জি বলেন। জি। ও আচ্ছা আচ্ছা, সরি। সকালেরটা আমার এটা হচ্ছে আপনার DM4। জি। আর বিকালে শিফটটা যেটা চলতেছে ওটা DM3। জি। আজকে উপস্থিত ছিল সকালে 21 জন। হ্যাঁ। বিকালে 17 জন। জি। হ্যাঁ, শুক্রবারে।
না, আমি আমি পাঠাইছি রিকোয়েস্ট, এখনো অ্যাড করা হয় নাই গ্রুপে। হ্যাঁ, এখনো নেওয়া শুরু হয় নাই, হবে এখনো, আসলে সময় পাচ্ছি না, ল্যাব আমি ফ্রি পাচ্ছি না। হ্যাঁ শিওর, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ শিওর। ক্লাস শুরু করলে ক্লাসে 5 মিনিট করে ডেইলি আমাদের ফেসবুক থেকে লাইভে আসতে হবে, এটা হচ্ছে অফিসিয়াল রুলস। ক্লাসে আমাদের স্টুডেন্টগুলা এদের কিছু গ্রুপ পিকগুলো শেয়ার করতে হবে গ্রুপে, 5 মিনিট করে লাইভে আসতে হবে, তারা ওখান থেকে মনিটরিং করবে যে আসলে ক্লাসগুলো কিভাবে হচ্ছে, স্টুডেন্ট আসতেছি কিনা, এই জিনিসগুলো নিয়ে। হ্যাঁ না, পারা তো যাবে অবশ্যই, না আজকে না, আজকে দরকার নাই। মানে যে গ্রুপের আন্ডার আমরা আসবো সেই গ্রুপে এখনো পারমিশন দেয় নাই, ওইটা বলতেছি যে আপনাকে, আপনি অ্যাড হয়েছেন, আমি বললাম মাত্র পাঠাইছি পরে লাইভ। এটা হচ্ছে আমাদের, আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছি, কোথায় জানি, ও আচ্ছা, নিচে থেকে একটু ওপেন করি। তো আমরা এই ওয়েব অ্যাড্রেসটা একটু ওপেন করে দেখি। নাই, না থাকলে নাই, যেটাতে নাই তো সেটা তো নাই, তবে ম্যাক্সিমাম গুলোতে পাওয়া যাবে, আর যেগুলো তো নাই তো সেইগুলোতে হবে না, আমরা আবার নতুন করে অন্যগুলো খুঁজতে হবে। ওয়েব নাই, যেমন এখানে দেখা যাচ্ছে তাদের একটা ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম আছে একটা পেজ, আমরা তাদের ফেসবুক পেজটা একটু ওপেন করি। তো আমাদের যে ওয়েবসাইটটা ছিল তার ফোন নাম্বার পাইছি, ওয়েবসাইট পাইছি, লোকেশন পাইছি, এবং দেখেন তাদের আমরা একটা ফেসবুক পেজ পাইছি, এবং সাথে যদি টুইটার পেজ থাকতো তো আমরা টুইটার পেজটাও নিতাম। তো ক্লায়েন্ট আপনাকে যা যা চাইবে রিকোয়ারমেন্ট আমাদের ঠিক রাখতে হবে, আর যে ক্ষেত্রে পাবো না সেইটা আমরা রাখবো না। তো সেটা সেটা রাখবো না, আপনাকে যদি বলা হয় যে আপনাকে ফেসবুক আইডি দিতেই হবে মাস্ট বি, তারপর টুইটার আইডি দিতে হবে, এরপরে শুধুমাত্র অনলি জিমেইল, অন্য কোনো মেইল লাগবে না, শুধু জিমেইল নিব, সেক্ষেত্রে আমাদের জিমেইল দিয়ে ফাইন্ড করতে হবে। আর না, আপনি তো সবগুলো তখন খুঁজবেন না, আপনি ডিরেক্টলি ভাবে সার্চ দিবেন কিভাবে, শুধু জিমেইল দিয়েই কিন্তু, এই যে আমরা সার্চ দিছি এখানে, ও লোকেশনটা তো চেঞ্জ করে সার্চ দিবেন। এই যে দেখেন আমরা এখানে সার্চ দিলাম কি দিয়ে, যে ইউএসএ, তো লোকেশনটা আপনি সেখানে দিয়ে দিবেন। আপনি যদি চান যে কানাডা, আপনি কানাডায় খুঁজবেন, বা যা, হ্যাঁ আপনার কানাডার সব জায়গায় চলে আসবে। আর যদি নির্দিষ্ট আবার কানাডার কোনো সিটি বলে দেয় যে এই সিটি, আপনি সিটিটা কানাডার পাশে, আপনি ইউএস এর পরে লিখে দিয়ে দিতে পারেন যে হয়তো নিউ ইয়র্ক সিটি, আপনি নিউ ইয়র্ক লিখে শুধু সার্চ দিবেন, তখন আপনাকে নিউ ইয়র্কের ভিতর যেই অনলাইন শপিং গুলো আছে তার মেইল গুলো আপনাকে দিবে। হ্যাঁ ওই মেইল গুলো দিবে, কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ ওইটা একটা একটা করে সার্চ করতে হবে এখান থেকে, earp.com।
এখান থেকে আপনি সার্চ করবেন, এগুলো একটা একটা করে ওপেন করবেন। জিমেইল অ্যাড্রেসটা বুঝি নাই আপনার কথা। আচ্ছা, যাকে না ধরেন সে আমার একটা ক্লায়েন্ট আছে, আমার ক্লায়েন্ট আমাকে কি বলছে যে নিউ ইয়র্ক থেকে হেলথ রিলেটেড যে সাইটগুলো আছে অর্থাৎ জিমেইল গুলো আছে, 1K জিমেইল আমাকে দেন কালেক্ট করে, এবং তার সাথে রিকোয়ারমেন্ট হচ্ছে ফোন নাম্বার, আপনার ইমেইল আইডি, এরপর হচ্ছে আপনার লোকেশন, এরপরে হচ্ছে আপনার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ফেসবুক, টুইটার, হয়তো আর বলে দিল আপনাকে ইনস্টাগ্রাম, এই 3টা। তো তাহলে আমাকে কি করতে হবে, এখানে যখন সার্চ করলাম, সার্চ করে যদি বলে দেয় যে আপনাকে ইউএসএ শুধু নিউ ইয়র্ক সিটিতে যেগুলা, তো আমরা নিউ ইয়র্ক সিটিতে লিখে শুধু আমাদের সে বলে দিছে যেহেতু জিমেইল, যদি বলতো শুধুমাত্র মেইল, সেটা যে কোনো মেইল অ্যাড্রেস হইতে পারে। যখন বলে দিবে নির্দিষ্ট করে জিমেইল, তখন আমরা জিমেইল, যদি না বলে দেয় সেই ক্ষেত্রে আমরা মেইল চেঞ্জ করে করে খুঁজবো। এরপরে যদি নির্দিষ্ট সিটি বলে দেয় ইউএসএ পরে, যদি আমরা বাংলাদেশ থেকে সার্চ দেই যে বাংলাদেশে শুধু ঢাকার ভিতর বা কুমিল্লার ভিতর, তো কি আমরা কুমিল্লা শুধু ঢাকা লিখে এই ঢাকার পরে যে আরো জেলাগুলো আছে সেগুলো লিখে দিতাম। ফেসবুক আইডি যে সবার পেজে থাকবে, মানে সবার ওয়েব অ্যাড্রেসে থাকবে এমন কোনো কথা না, তবে মোটামুটি সবগুলো সাইট আইডি থাকে। হ্যাঁ, কারণ মাস্ট বি যদি বলে, যেমন এটাতে যদি বলে যে টুইটার পেজ তাদের দিতে হবে, তো আমি এটা কিন্তু তাদের ইউজ করতে পারবো না, যেহেতু এখানে টুইটার পেজ নাই। আমাদের দুইটা মিলছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, হয়তো টুইটারটা নাই, তো আমি এই মেইলটা রাখবো না, ওইটা আমি এক্সেল শিট থেকে ডিরেক্টলি ভাবে ক্লোজ করে দেবো এই মেইলটা। জি। আর আমরা যদি এভাবে মেইল কালেক্ট না করতে চান, এভাবে মেইল কালেক্ট করতে না চান, তো এখান থেকে দেখেন মেইল অ্যাড্রেস গুলো পাবেন, এই যেমন ওপেন করছি, এখানে তাদের কন্ট্যাক্ট মেইল গুলোই থাকবে হয়তো। আর এখানে যদি কন্ট্যাক্ট মেইল না পান, আমরা যে পার্সোনাল মেইলে যাচ্ছি, মানে ওয়েব অ্যাড্রেসে তাদের যাচ্ছি, তাদের ওয়েব অ্যাড্রেসে গিয়ে দেখবেন পেজে কন্ট্যাক্ট ইনফরমেশন নামে একটা হয়তো পেজ থাকবে, সেখানে গিয়ে আমরা তাদের নাম্বার পেতে পারি, বা তারা কি মেইল ইউজ করছে যে এখানে এই যে মেইল, এখান থেকে আবার ইউজ করে নিতে পারি। সময় নষ্ট হবে, আপনাকে তো টাকা দিবে সে, তার পারিশ্রমিক হিসেবে দিবে, আপনাকে তো ফ্রি করে নিচ্ছে না, ওইটা তো বললে হবে না। আপনাকে 1K করে নিতে সময় লাগতে পারে হয়তো 2 ঘন্টা, 3 ঘন্টা বা 5 ঘন্টা, তার জন্য যদি আপনাকে $50 দেওয়া হয় পেমেন্ট, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। ইমেল এক্সট্রাক্ট করার জন্য হ্যাঁ, কথার কথা। তো আমার মনে হয় যে আসলে 1K মেইল আপনার রেডি করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবেও না, ভালো মতো বললে, বা আধা ঘন্টা।